আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? এই তো ভালো ভাই। কি করতেছেন ভাই? এই যে এটা স্ক্যানিং করতেছিলাম। কেন ভাই স্ক্রিনিং করতেছেন কেন? স্ক্যানিং করতেছি, এটা স্ক্যানিং করলে নাকি ফিলিস্তাইনের যে মানুষগুলো আছে ওদের ওইখানে ৳১ করে ডোনেট যোগ হবে আরকি। ভাই আসলে আপনার ধারণাটা ভুল। কেন? ধারণাটা ভুল। স্ক্রিনিং করলে কোনো ডোনেট যোগ হবে না। তাহলে? আচ্ছা আমি আপনাকে আগে একটু বিষয়টা বোঝাই। জি। আসলে এই যে এক বড় ভাই এই মজুর বোতল স্ক্রিনিং করতেছে। উনার ধারণা স্ক্রিন করলেই হয়তোবা প্যালেস্টাইন সাপোর্ট পাবে। প্যালেস্টাইনের ফান্ডে টাকা জমা হবে। আসলে এই ধারণাটা যে ভুল আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বলতেছি পুরো ভিডিওটি না দেখে কেউ আবার আমার উদ্ধার করেন না। দয়া করে পুরো ভিডিওটি দেখেন। যদি ভুল হয় কমেন্টে জানায়েন। আর যদি সঠিক হয় তাহলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। প্রথম কথা হলো কোনো কোম্পানি তাদের সেলসের হিসাব স্ক্যানিং করে করা হয় না। একটা কোম্পানি তাদের সেলসের হিসাব করে যখন তারা পণ্য বাজারজাতকরণের থেকেই তাদের সেলসের হিসাব হয়। একটা কোম্পানির পণ্য প্রথম ডিস্ট্রিবিউশন হাউসে আসে। ডিস্ট্রিবিউশন হাউস থেকে যখন ডেলিভারি হয়ে যায় তখনই তাদের সেলস। মানে দোকানদার পণ্য কিনলেই কিন্তু কোম্পানির সেলস। আর ওই সেলসটাই কিন্তু তারা হিসাব করে। আর এই যে স্ক্যানিংটা দেখতেছেন, স্ক্যানিংটা বিষয় হলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্যানিংটা আসলে কি। এই যে দেখেন স্ক্যানিং করলে কি আসে দেখি আমরা। স্ক্যানিং করলে আসে এই যে দেখেন ডেইলি কালেকশন, টোটাল কালেকশন। তার মানে ডেইলি ফান্ডে কত টাকা জমা পড়েছে শুধু এটাই আসে, এর বাইরে আসলে কিছুই না। আসলে আমাদের এই ধারণাটা অনেকেরই ভুল যে স্ক্যানিং করলেই হয়তো বা টাকা পাবে, স্ক্যানিং না করলে টাকা পাবে না। এটা আসলে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আশা করি বোঝাতে পেরেছি। কারণ কোম্পানি তাদের সেলসের হিসাব যখন তাদের পণ্য বাজারজাত করে ওই থেকে হিসাব করে। ধন্যবাদ সবাইকে। এবার আরেকটা বিষয় বলতেছি। আরেকটা বিষয় হলো অনেকেই ইদানিং দেখতেছি মজুর মূল্য নিয়ে অনেক কথা বলতেছে। আচ্ছা আমি যদি আপনাদেরকে একটু বলি যে মজুর মূল্য নির্ধারণ কিভাবে হয়েছে, একটু যদি আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই। মজু 500 মিলি যখন 25 টাকা ছিল তখন কোকাকোলা ছিল 35 টাকা, পার্থক্য ছিল 10 টাকা। এখন মজু 500 মিলি 35 টাকা আর কোকাকোলা 50 টাকা, পার্থক্য হলো 15 টাকা। মজু 1 লিটার যখন 50 টাকা ছিল আর কোকাকোলা তখন ছিল 60 টাকা, পার্থক্য হলো 10 টাকা। এখন মজু 1 লিটার 60 টাকা, কোকাকোলা মনে হয় যত সম্ভব, আমি সঠিক জানি না, হয়তো 70 বা 75 টাকা এরকম হবে। তার মানে সবসময় মজুর সাথে কোকাকোলার এরকম দামের একটা পার্থক্য ছিল। আর মজু 2 লিটার যখন 80 টাকা ছিল, কোকাকোলা ছিল তখন 110 টাকা। এখন মজু 2 লিটার 100 টাকা আর কোকাকোলা হলো 140 টাকা। তার মানে 40 টাকার পার্থক্য। তার মানে কোকাকোলার সাথে মজুর আগে যে দামের পার্থক্য ছিল সেই পার্থক্যটা এখন কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু আরেকটু কম পার্থক্য ছিল, 30 টাকা পার্থক্য ছিল, এখন 40 টাকা পার্থক্য হয়ে গেছে। তার মানে কি আসলে দাম বেড়েছে। আরেকটা কথা হলো আসলে এই পানীয় ড্রিঙ্কস গুলো আসলে এই স্বাস্থ্যের জন্য উপকারী না। প্রথমত আমরা সবাই চেষ্টা করবো আসলে এই এই ড্রিঙ্কস গুলা থেকে বিরত থাকার জন্য। তারপরে যারাই খান আপনারাই চিন্তা করবেন কি আপনারা 100 টাকারটা খাবেন না 140 টাকা খাবেন, সেটা হলো আপনার সিদ্ধান্ত। তবে ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করা এটা কিন্তু আসলে ঠিক না। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা এটা ঠিক না। যে তথ্যটাগুলো সঠিক আসলে সবাই এটাই উপস্থাপন করা উচিত। আসলে মজুর 2 লিটারের দাম 100 টাকা, এটা কিন্তু 2-1 দিনেই বাড়ে নাই, আরো অনেক দিন আগে বেড়েছে। হয়তোবা আমরা মজুর সাথে পরিচিত না থাকার কারণে হয়তো আমরা জানি না সঠিকভাবে। আমি ব্যক্তিগতভাবে মজুর অফিসিয়াল সাইটে কথা বলেছিলাম। ওনারা আমাকে কনফার্ম করেছে যে ওনাদের মজুর দামটা এখন বৃদ্ধি পায় নাই, এটা আরো অনেকদিন আগে থেকে বৃদ্ধি হয়েছে। আমি গতকালকে কোম্পানির ডেলিভারি ম্যানের সাথে কথা বলছিলাম, এসআর এর সাথে কথা বলেছিলাম। ওনারাও আমাকে কনফার্ম করেছে যে ওনাদের মূল্য বৃদ্ধিটা আরো অনেকদিন আগে হয়েছে। এটা আসলে একটা বিভ্রান্ত। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।